আজকের ব্লগটি একটু ব্যতিক্রম হতে যাচ্ছে। শুভ কাজের জন্য সবাই বের হয়ে পড়লাম, আর কাজটি কি আর কিসের জন্যই বা বের হলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ও ভালো আছেন। আমি জেনারেল ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমরা গত পর্বে দেখিয়েছি শরীয়তপুর চলে এসেছি, আর আজকে শরীয়তপুরের নেক্সট ডে ছিল, আর আজকে একটি শুভ কাজের জন্য বের হয়ে পড়েছি। তো গেস করুন তো দেখি আজকে শুভ কাজটি কি। গেস করতে পেরেছেন? ওকে, সমস্যা নাই, আমি বলে দিব শুভ কাজটি কি। তো যেতে যেতে কথা বলা যাক। এই বাড়িটি দেখতে পাচ্ছেন, বাড়িটি ছিল এটি একটি পুরাতন বাড়ি যাকে নতুন করে মেরামত করা হয়েছে। দেখতে খুবই আকর্ষণীয় দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে, যদিও আগে এটা এমন ছিল না। যেতে যেতে একটা পথে বিড়ালের দেখা পেয়ে গেল আমার মেয়ে। ও আবার বিড়াল খুব পছন্দ করে, বিড়ালটা ওর কাছে আসছিল না বলে খুব মন খারাপ করছিল আর আমাকে অভিযোগ করছিল। অবশেষে হাঁটতে হাঁটতে পরে আবার সামনে বিড়ালটা ওর কাছে এসেছিল, দেন ও খুব খুশি হয়েছিল। তো এভাবে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা পথই পেরিয়ে গেলাম, আর এই যে সেই বিড়ালের ভিডিও ক্লিপটাও আমি ক্যাপচার করে নিলাম, যেহেতু আমার মেয়ে একজন ক্যাট লাভার, ও ক্যাট খুবই ভালোবাসে আমার মতোই। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমি ওর সাথে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর আপনাদের সাথে এখানে একটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে পানের ক্ষেত। যারা পানের ক্ষেত এখনও দেখেননি তাদের জন্য এটা খুবই আকর্ষণীয় মনে হবে। আমি ছোটোবেলায় দেখেছি, আর বড় হয়ে এই আজ দেখলাম পানের ক্ষেত কীভাবে আসলে তৈরি করা হয়। তো এটা হচ্ছে সেই বাড়ি যেখানে আমরা আজ শুভ কাজের জন্য চলে এসেছি। আচ্ছা বলেই দিই, সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের জন্য হবু বউ খুঁজছি, একটি ভালো মেয়ে। দেখি কোথায় পাওয়া যায় বা আল্লাহ কোথায় রিজিক রাখে, যার কাছে আল্লাহ রিজিক রাখবে সেই আমাদের ঘরের বউ হবে। তো এই প্রথম দিন, আজ শুভ কাজের প্রথম দিন, যেমন আজ প্রথম আসলাম মেয়ে দেখতে। যেহেতু আমার একমাত্র ভাই, একবার দেখলেই তো আর হবে না, একজনকে দেখলেই তো হবে না, কয়েকটা দেখে তারপরে হচ্ছে আমার ভাইয়ের বউ করে নিব। তো এই প্রথম জনের কাছে চলে আসলাম, ওনাদের বাসায় চলে আসলাম। আসার সাথে সাথে ওনারা খুব আপ্যায়ন করলো। ওনাদের খাবারের আইটেমের শেষ ছিল না, মানে গ্রামের এভাবে আপ্যায়ন করা হয় তা আমার জানা ছিল না। মেয়ে দেখতে আসলে যে এত কিছু খাবার দেয়, ঢাকায় দেয়, তবে ওনাদের আইটেমগুলো একটু বেশি ছিল, তো দেখে খুব খুশি হয়ে গেলাম। এখানে শরবত ছিল, 5-7 পদের ফল ছিল, ফলগুলো অনেকগুলো ফল ছিল। আমার মেয়ে আবার ও এখান থেকে টুকটাক খাচ্ছিল, ওর আবার ফল টল পছন্দ। আর এখানে আমরা সবাই কথা বলছিলাম, কথা বলতে বলতে চলে এসেছে সেই বিয়ের কন্যা, আসলে যার জন্য আমরা এসেছি। তো আমার এখানে আবার আমার দাদু যে আছে উনি আবার আমার ভাইয়াকে দেখাচ্ছিল। তো যাই হোক, এখানে আমরা দেখাশোনা পর্ব শেষ করতে যাচ্ছি। তো মেয়ে দেখার পরে আবার সাথে সাথে চা চলে আসলো। বললাম না, ওনারা অনেক আপ্যায়ন করলো, খুব খেতে দিয়েছে। খাওয়া দাওয়া শেষে ওইখান থেকে আবার চলে আসলাম একটু নদীর পাড়, যেহেতু গ্রামে এসেছি। ঘরে বসে থাকে তো আর সময় লস করা যাবে না, ঘুরতে হবে, প্রচুর খেতে হবে, ঘুরতে হবে, এই আর কি। তো ঘোরার জন্য চলে আসলাম নদীর ঘাটে, কিন্তু এসে মানে আমরা ওইখান থেকে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গিয়েছে। এসে দেখি একেবারে সন্ধ্যা নেমে আসছে, আর বাহিরে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল, সাথে বিদ্যুৎও চমকাচ্ছিল। তো ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে আম্মু বলছিল যে আমরা কোথাও একটা বসি, বৃষ্টিটা কমুক তারপর বের হই, কারণ সাথে আমাদের ছোট আয়াত ছিল, ওর আবার বৃষ্টির পানি মাথায় পড়লে দেখা যায় ঠান্ডা জ্বর আসতে পারে, তাই আমরা রিস্ক নিলাম না, এখানে বসে পড়লাম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর এখানে গরম গরম হালিম অর্ডার করে দিলাম, সাথে ফুচকা ছিল। আমার মেয়ে তো আবার হালিম খায় না, ও ফুচকা পছন্দ করে, ওর জন্য ফুচকা অর্ডার করে দিলাম। তো ফুচকাটা ভালোই ছিল, মজা ছিল, আমি ওর থেকে একটা খেয়ে টেস্ট করে নিলাম। কিন্তু হালিমটা এতটাই বাজে ছিল যা মানে আনএক্সপেক্টেড, এত খারাপ হবে কখনো ভাবি নাই, খুবই বাজে ছিল। আমি জাস্ট উপর থেকে যে মাংসগুলো ছিল এগুলো তুলে তুলে খেয়ে নিয়েছি, আর হালিমটা তেমন খাইনি। ভিডিওতে তো তাও কালারটা মোটামুটি দেখা যাচ্ছে, কিন্তু রিয়েলিটিতে একেবারে কালো কালো ছিল। যা হালিমের টপিক বাদ দিই, হালিম খাওয়া শেষে বাহিরে চলে আসলাম। ঝিরিঝিরি বৃষ্টি যদিও হচ্ছিল, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। আমি আবার এখানে দাঁড়িয়ে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য চলে আসলাম। ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছিল না। এটা পুরাটা জুড়ে ছিল নদী, ওই যে দেখাই যাচ্ছে। কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে, আর আলোর মানে প্রতিফলনে পানিগুলো দেখা যাচ্ছে।
এখানে অনেকক্ষণ আমি দাঁড়িয়ে রইলাম, আর আমি দাঁড়িয়ে থাকাকালীন অবস্থায় তখনও বৃষ্টি হচ্ছিল। আম্মু ওরা ওইখানেই ছিল বসে, আমি একটু বাহির হয়ে আসলাম এখানে দেখার জন্য যে বৃষ্টির পরিস্থিতি কেমন, বের হব আমরা সবাই মিলে আবার। তো বৃষ্টি তখনও ছিল আর সবাই খাওয়া দাওয়া করতেছিল। তারপর আমি এখানে আবার সেই ক্যামেরাটা নদীর দিকে ঘোরালাম, ঘোরাতেই দেখি আরও জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, তবুও মনে একটা সাহস ছিল, আজ আমি ভিডিও করবই, এই আলোর রিফ্লেকশনটা নিব প্লাস সুন্দর একটা ভিউ নিব। ওই ভিডিওটা করতে করতে আবার দেখি সামনে থেকে একটা লঞ্চ আসতেছিল। আসলে এটা মনে হয় সম্ভবত ঢাকা থেকে আসছে। এখানে কিছু যাত্রী নামবে, দেন হচ্ছে আরও একটা ঘাট আছে নড়িয়া, ওইখানে গিয়ে আবার এটা থেমে যাবে। তো এখানে কিছু যাত্রী নামানোর জন্য এই নদীর তীরে আসছিল। এটা হচ্ছে মুরফতগঞ্জ, হ্যাঁ লোকেশনটা হচ্ছে মুরফতগঞ্জে। এখানে মনে হয় কিছু যাত্রী নামাবে। তো এখানে টার্মিনাল আছে, এখানে লঞ্চটা স্টে করবে কিছুক্ষণ। তো লঞ্চটা দেখে আমার খুব মনে পড়ে গেল আগের দিনের কথা। আগে যখন পদ্মা সেতু ছিল না, আমরা এই লঞ্চে করেই আসা যাওয়া করতাম, ছোট লঞ্চ পার হতাম, এরকম বড় লঞ্চে করে ঢাকা থেকে ডিরেক্ট শরীয়তপুর আসতাম। এখন আর লঞ্চে ওঠা হয় না, প্রায় কমপক্ষে 10 বছরের মতো হয়ে গেছে। এখন যাতায়াত করি শুধুমাত্র বাসে করে। আলোর রিফ্লেকশনের সাথে এই যখন লঞ্চটা আসছিল দেখতে খুবই সুন্দর লাগছিল। আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, কেননা অনেক বৃষ্টি হচ্ছিল, আমি অল্প কিছু ভিডিও ক্লিপ কালেক্ট করতে পারছিলাম। আর নদীর পাড়ে বৃষ্টি কমার পর 2-1টা দোকান খোলা ছিল, এখানে বাচ্চাদের খেলনা আর টুকটাক কসমেটিক সেল করতেছিল। তো আমার বোনের মেয়ে আর আমার মেয়ে 2-1টা খেলনা নিয়ে নিল, এই আর কি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে আরেকটি অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।